পশ্চিমবঙ্গে ভোট শেষ হয়েছে কয়েকদিন আগে, কিন্তু উত্তেজনা এখনো চরমে। মাত্র দুদিন পর 4ই মে ভোট গণনা। সবাই অপেক্ষায় আছে কে জিতবে, দিদি নাকি পরিবর্তন। সর্বশেষ খবর হলো নির্বাচন কমিশন আজ 2 মে দক্ষিণ 24 পরগনা 2টি আসনে 15টি বুথে রিপোলের নির্দেশ দিয়েছে, কিন্তু বুথে ইভিএম এ অনিয়মের অভিযোগ উঠেছিল, তাই এই সিদ্ধান্ত। এটা দেখিয়ে দিচ্ছে যে কমিশন সতর্ক আছে। এদিকে কলকাতায় ইভিএম স্ট্রং রুম নিয়ে বড় ঝামেলা চলছে। মমতা ব্যানার্জি নিজে স্ট্রং রুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। তিনি বলছেন, কোথাও কোথাও অনিয়ম হচ্ছে, আমরা প্রাণ দিয়ে রইব। তৃণমূল কর্মীরা করছে প্রতিবাদ। ওদিকে বিজেপি বলছে এসব অভিযোগ মিথ্যা। তারা বলছে তৃণমূল হেরে যাওয়ায় ভয়ে এসব করছে। নির্বাচন কমিশন জানিয়েছে সব ইভিএম নিরাপদ, সিসিটিভি চলছে, কোনো সমস্যা নেই। পোস্টাল ব্যালটের কাজ চলছে স্বাভাবিকভাবে। এক্সিট পোলগুলোতে এখন বিজেপিকে সামান্য এগিয়ে দেখানো হচ্ছে, কিন্তু লড়াইটা খুব কাছাকাছি। কেউ বলছে 150+ আসন বিজেপির, কেউ বলছে তৃণমূল টিকে যেতে পারে। বন্ধুরা, এই কয়েকদিন খুব গুরুত্বপূর্ণ। দুই পক্ষই শেষ মুহূর্তে চেষ্টা করছে নিজের পক্ষে মানুষকে রাখতে। উত্তরবঙ্গে বিজেপির জোর বেশি, দক্ষিণে তৃণমূল এখনো শক্ত, কিন্তু মাঝের আসনগুলোর ঠিক করবে আসল খেলা। আমার মনে হয় 4ই মে যা ফল আসবে তা বাংলার অনেক দিনের রাজনীতি বদলে দিতে পারে। হয় তৃণমূল আবারও ফিরবে, নয়তো নতুন যুগ শুরু হবে। আপনারা কি ভাবছেন, কে জিতবে বলে মনে হয়? কমেন্টে জানান। ভিডিওটা শেয়ার করুন যাতে আরো মানুষ জানতে পারে। 4 মে পর্যন্ত সবাই সতর্ক থাকুন, শান্তি বজায় রাখুন। ধন্যবাদ।